এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। তো একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপরূপা অ্যান্ড সুশোভন। তো আজকে আমরা চলে এসেছি দিল্লি স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে। আজকে ব্রেকফাস্ট টু ডিনার যতটা সম্ভব আমরা ভেবেছি দিল্লি স্ট্রিট ফুড দিয়েই করব, দিল্লি স্ট্রিট ফুড এনজয় করার জন্য। তো ফার্স্টেই আমরা চলে এসেছি লোটাস টেম্পলের একদম অপোজিটে। এখানে প্রচুর খাওয়ার দোকান আছে, ফ্রুট জুস, তারপরে স্যান্ডউইচ, পাওভাজি, ফুচকা, অনেক কিছু রয়েছে। তো আমরা দেখি প্রথম কি খাওয়া যায়। ডাব রয়েছে, ফ্রুটস রয়েছে। তো ফার্স্টে এই দোকানটাতে চলে এসেছি আমরা, দেখি কি খেতে পারি, তারপরে আমরা দেখাচ্ছি কি খাচ্ছি। তো ফার্স্টে যে দোকানটার সামনে ছিলাম ওখানে ভেজ প্যাটিস, তারপরে মোমোস, টিক্কি, চাট এইসব পাওয়া যায়। তারপরে পাশেই একটা সাউথ ইন্ডিয়ান শপ রয়েছে, এখানে আমরা দুটো মশালা ধোসা অর্ডার করলাম 70 রুপিস করে, দুটো মশালা ধোসা। দেখা যাক খেতে কেমন হয়। যারা এখানে লোটাস টেম্পল বলুন বা যেখানে যে কোনো জায়গায় ভিজিট করতে যাচ্ছে, এই জায়গাটাতে বসেই দেখছি ব্রেকফাস্ট করে নিচ্ছে, তারপরে হেডিং টুয়ার্ডস দ্য নেক্সট ডেস্টিনেশন। পেয়ে গেছি আমরা ধোসাটা, এবার খেয়ে দেখি কেমন লাগে। আমরা খেলাম, টেস্ট ভালোই। তো ফার্স্ট স্ট্রিট ফুড ধোসা ট্রাই করলাম, ধোসা ওয়াজ গুড। দেখা যাক নেক্সট কি স্ট্রিট ফুড আমরা খেতে পারি। এখানে রাস্তায় মাঝে মাঝে দেখতে পাচ্ছি এই ছোট্ট ছোট্ট গাড়িগুলো, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার পার গ্লাস ₹3, পার লিটার ₹10। মানে মাঝে মাঝে জায়গায় জায়গায় এগুলোকে করা আছে। আমরা ঘুরতে ফিরতে যদি আমরা ওয়াক করি তো আমরা এখান থেকে জল নিয়ে খেতে পারবো। আমরা খাইনি, কেন কি আমাদের সাথে ওয়াটার বটল ছিল। যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন। তো এবার আমরা চলে এসেছি পাহাড়গঞ্জে, যেখানে আমাদের হোটেল একদম আর.কে আশ্রম মার্গ মেট্রো স্টেশন তার পাশে। এখানে একদম লাইন দিয়ে পরপর প্রচুর টাইপস অফ স্ট্রিট ফুডস অ্যাভেলেবেল, আলু পরোটা, ছোলে কুলচে, তারপর আরও বাটার রুটি,
মানে অনেক অনেক টাইপস অফ ফুড। তো দেখি এখান থেকে আমরা কী কী খেতে পারি, স্ট্রিট ফুডস আর কী কী আমরা ট্রাই করতে পারি। ফার্স্টে তো ধোসা দিয়ে শুরু করেইছি, ধোসাতে পেটটা বেশ ভরে গেছিলো, একটু ঘোরাঘুরি করে নিয়েছি। এবার চলে এসেছি এখানটায়, এখন প্রায় লাঞ্চেরও সময় হয়ে গেছে প্রায়, কারণ ব্রেকফাস্টই করেছিলাম 11টার অনেক পরে। ওই জন্য একটু ঘুরে টুরে এখন আসলাম, দেখি কী কী খাওয়া যায়। আলু নান, মটর পনির আর ডাল মাখানি 40 রুপিস দিল। আমরা দুজন মিলে একটা শেয়ার করে খাচ্ছি। এরপর দেখছি আর কি খাওয়া যায়, কারণ এটা খেয়ে পেট ভরবে না। তো খেতে বেশ টেস্টি, একটু স্পাইসি আছে, ভালো লাগছে, মানে অ্যাফোর্ডেবল একদম। 40 রুপিসে ঠিকঠাক, মানে কম, একটু বেশি হওয়া উচিত ছিল। गोलगप्पे खेते। गोलगप्पे 20 रुपए के 5 मिलते हैं, মানে 20 রুপিসের 5টা করে আমরা পাবো। মানে আমাদের ওখানে যেখানে ফুচকা 10 টাকায় 7টা, সেখানে এখানে 20 টাকায় 5টা গোলগপ্পে। দেখিয়ে নিয়ে পপকর্ন খেতে। পপকর্নটাও এই মানে স্ট্রিট ফুডসের মধ্যেই একদম সারি করে যেখানে খাবারগুলো বিক্রি হচ্ছে, তার মধ্যে পপকর্নও বিক্রি হচ্ছে। তো 10 টাকার পপকর্নই নিয়েছি। পপকর্ন তো অলওয়েজ অল টাইম ফেভারিট সবার থাকেই, তো একটুখানি পপকর্ন খেয়ে নিই, তারপর দেখছি আর কি খাওয়া। এই যে জুস অ্যাভেলেবেল এখানে, ফ্রুট জুসও অ্যাভেলেবেল, মানে পরপর একদম এগ টোস্ট থেকে আরম্ভ করে ফ্রুট জুস, পপকর্ন, আইসক্রিম সব কিছু এখানে স্ট্রিট ফুডসের মধ্যে অ্যাভেলেবেল, আর একদম রোডের সামনে। তো দিল্লি স্ট্রিট ফুড আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। মানে আরও কিছু খেতাম, কিন্তু মানে এত টাইম হয়ে গেছে, এখন লাঞ্চ করার সময় একটুখানি ভাত না খেলে ভালো লাগছে না। বাঙালি তো ভাত খেতেই পছন্দ করে। তো স্ট্রিট ফুড কী কী পাওয়া যায় মোটামুটি দিল্লিতে, অ্যাকচুয়ালি সেটাই দেখানোর জন্য আমরা এই ব্লগটা করলাম। খুব ছোট্ট হলো, মানে আলু টিক্কি, লিট্টি, তারপরে আলু পরাটা, গোবি পরাটা, ছোলে ভটুরে, ধোসা, তারপর পাওভাজি, স্যান্ডউইচ, ব্রেড স্যান্ডউইচ, ফ্রাইড স্যান্ডউইচ, তারপরে এই জুস সব জায়গায় অ্যাভেলেবেল। তো এই ধরনের জিনিসপত্রই দিল্লি স্ট্রিট ফুডসে যেখানেই যাচ্ছি আমরা সেখানেই পাচ্ছি। তো আশা করি ব্লগটি ভালো লাগলো। মোটামুটি এই কোভিড সিচুয়েশনে স্ট্রিট ফুডস আমি যদিও বা ব্লগ করলাম জাস্ট টু শো ইউ, সবাইকে দেখানোর জন্য যে কী কী ধরনের ফুডস অ্যাভেলেবেল থাকে। কিন্তু এই সময় যদি কেউ দিল্লি এক্সপ্লোর করতে আসে, ঘুরতে আসে, স্ট্রিট ফুডস অ্যাভয়েড করাটাই বেটার, স্ট্রিট ফুডস না খাওয়াটাই ভালো। তো নেক্সট যে ব্লগগুলি আসছে সেগুলো দেখতে থাকবেন, ভালো থাকবেন। আমাদের
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর আমাদের ভিডিওসগুলো যাতে আরও দর্শকের কাছে পৌঁছতে পারে, প্লিজ শেয়ার আওয়ার ভিডিওস। আমাদের ভিডিওসগুলো আপনাদের ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ড সার্কেলস সব জায়গায় শেয়ার করুন। আরও নতুন নতুন জায়গাকার খাবার দাবার, নতুন নতুন জায়গা, সেই জায়গা সম্বন্ধে ইনফরমেশনস আমাদের চ্যানেলে দেওয়া হয়। আরও সুন্দর সুন্দর জায়গা আমরা এক্সপ্লোর করব, ট্রাভেল করব। তো দেখা হচ্ছে পরের ব্লগে নতুন কোনো জায়গার সাথে বা নতুন কোনো ফুড ব্লগ নিয়ে।